সবাই কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে একবার আমার ক্লাস হয়েছিল, তাই না? ওকে বাবারা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি মিস, দেখা যাচ্ছে। বলো তো আজকে আমাদের সাবজেক্টটা কি, আমরা কি শিখবো আজকে? গুড, ঠিক আছে, তাহলে আমরা সবাই মাইকটা এখন মিউট করে দিই। হ্যাঁ জি ম্যাম। ওকে, তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের পরিচিতি। আমি জানি আমার থেকে তোমরা অনেক বেশি জানো, কারণ তোমাদের মোবাইল ধরা নিষেধ, এর জন্য তোমাদের এটার উপর অনেক বেশি আগ্রহ। অল্প একটু সময় তোমরা অনেক কিছু জেনে ফেলো। আর আমাদের মোবাইল ধরা তেমন নিষেধ নাই, ল্যাপটপ ধরা নিষেধ নাই, এটা আমাদের কাজের একটা অংশ, এর জন্য আমরা কম জানি। ঠিক না বলো তো, সত্যি বলেছি? ওকে, তাহলে আমি মনে হয় আজকে আমি যতটা শেখাবো তার থেকে তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। চলো আমরা তাহলে চলে যাই আমাদের কম্পিউটার নেটওয়ার্কে কিছু পরিচিতি আমরা দেখব। আচ্ছা, কেউ কি বলতে পারবে তুমি তোমার বাসা থেকে ক্লাস করছো, আমি এখান থেকে ক্লাসটা কন্ডাক্ট করছি, তুমি কথা বলছি, এখানে কি কোনো নেটওয়ার্কিং হচ্ছে? জি ম্যাম, অবশ্যই। এটা একটা অনেক বড় নেটওয়ার্কিং, তাই না? যে আমি ক্লাসটা কন্ডাক্ট করছি, আর এখানে আমরা যতজন স্টুডেন্ট, আমাকে একটু আগে হোস্ট বললেন যে 92, অ্যাটলিস্ট 93 আমি সহ যদি বলি, তাহলে তো স্টুডেন্ট 92, আমি 93, বা ধরো টোটাল 92 জন মানুষ একজন আরেকজনের সাথে আমরা কমিউনিকেট করছি। এই যে আমরা একসাথে এখন একসাথে একই প্ল্যাটফর্মে আছি, আমরা কি শেয়ার করছি বলো তো? নেটওয়ার্ক শেয়ার করছি। আদান প্রদান কি করছি বাবা? তথ্য, হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করছি? তথ্য শেয়ার করছি। এই যে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য শেয়ার করছি, এই জিনিসটাই আজকে আমরা পড়বো, অথচ অলরেডি আমরা এটা করছি। নেটওয়ার্কটা কি তাহলে? নেটওয়ার্কটা হচ্ছে যেখানে আমরা কোনো ডিভাইস ব্যবহারের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি, তাই না? এইটাই হচ্ছে নেটওয়ার্ক। তো আমাদের ফার্স্ট স্লাইডে দেখো, কম্পিউটার নেটওয়ার্ক হলো দুটি বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান ব্যবস্থা। এটি ইন্টারনেট, ডাটা শেয়ারিং এবং রিসোর্স ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আজকের আমাদের এই ক্লাসের জন্য কি ইন্টারনেট প্রয়োজন? অবশ্যই। তাহলে আমাদের প্রথম যে পয়েন্টটা ইন্টারনেট, তাহলে সেটা আমরা এখন ফুলফিল করলাম। এই যে ইন্টারনেট, এরপর হচ্ছে ডাটা শেয়ারিং। কে বলতে পারবে মিস কি ডাটা শেয়ার করছি, বা তোমরা কি ডাটা শেয়ার করছো? তাহলে সেটা আমরা এখন ফুলফিল করলাম। এই যে ইন্টারনেট, ডাটা শেয়ারিং কি করছি, কি ডাটা শেয়ার করছি, বা তোমরা কি স্লাইড শেয়ারের যে হ্যাঁ স্লাইডের মাধ্যমে যা পড়াচ্ছি সেটা হচ্ছে ডাটা শেয়ারিং হচ্ছে। ওকে, রিসোর্স কোনটা বলো তো? রিসোর্স ব্যবহারের কোন রিসোর্স? হ্যাঁ রাইট, গুগল মিট। হ্যাঁ গুড। তাহলে আমরা আজকের এই ডেফিনেশনটা আমাদের ফার্স্ট স্লাইডে যেটা আছে সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি আজকের ক্লাসটা দিয়ে, তাই না বাবারা? জি মিস। Yes, this is of networking. ওকে, চলো এর পরেরটাতে চলে যাই। ওকে, কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য। আমরা আসলে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আজকে ক্লাস করছি, অন্য কোনো নেটওয়ার্ক না। সেক্ষেত্রে আমরা আমাদের চিন্তাটা নিয়ে আসবো কম্পিউটারের উপর। এই যে এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, আমরা মোবাইলের মাধ্যমে কেউ কানেক্টেড, মিস যেমন ল্যাপটপ ব্যবহার করছি, তোমরা ম্যাক্সিমাম মোবাইল ব্যবহার করছো। তো এই পুরো বিষয়টা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা এটা কেন করব? কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি, এটা করলে কি হয়? প্রথম যেটা মিস্টেক দিয়েছে এটা কি বলতো? ভোট আদান প্রদান, ডেটা আদান প্রদান। হ্যাঁ, ডাটা আদান প্রদান করছে। এই যে আমি নেটওয়ার্ক সম্পর্কে তোমাদেরকে স্লাইডে যে তথ্যগুলো দেখাচ্ছি, এটাই হচ্ছে ডেটা আদান প্রদান। তো এখানে কি লেখা আছে? কম্পিউটারগুলোর মধ্যে তথ্য বিনিময় করার প্রক্রিয়া। কম্পিউটারগুলোর মধ্যে তথ্য বিনিময় করার প্রক্রিয়া। আমি তোমাদেরকে তথ্য দিচ্ছি, তোমাদের
মোবাইলে সেটা যাচ্ছে। এখন আমি যদি তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেই, এটা যদি একটা নর্মাল ক্লাস হতো তাহলে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতাম, তোমরা সেটা আবার আমাকে ফেরত দিতে, আমার ধরো ড্রাইভে এসে জমা হতো। এই পুরো বিষয়টা ছিল ডেটা আদান প্রদান। রিসোর্স শেয়ারিং, শেয়ারিং এর মাধ্যমে একাধিক ব্যবহারকারীর জন্য উপলব্ধ করা। রিসোর্স শেয়ারিং বাবা এটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু তথ্যটাই শেয়ার করতে পারি না, আমরা রিসোর্স শেয়ার করতে পারি। যেমন এই যে আমরা একজন আমাকে উত্তর দিলে যে মিস মিট শেয়ার করছি, ডেফিনেটলি তুমিও মিট ব্যবহার, গুগল মিট ব্যবহার করছো, আমিও গুগল মিট ব্যবহার করছি। আমি যদি আমার ড্রাইভে তোমাদেরকে কিছু ডকুমেন্ট এখন দেখাই বা আমার ড্রাইভের কিছু যদি তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। বর্তমানে এই ডাটা থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে রিসোর্স শেয়ারিং এ। মিস একটু পর আবার এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করেও বলবো। তারবিহীন প্রযুক্তি, আচ্ছা খুব মজার একটা কথা বলি, আমার বাসার যে ল্যাপটপ আর তোমাদের বাসার যে কম্পিউটার, তার সাথে কি তার দিয়ে সংযুক্ত করা আছে? না মিস। তাহলে এটা কিভাবে হচ্ছে বলো? তারবিহীন প্রযুক্তি। হ্যাঁ, এমন একটা নেটওয়ার্কিং করা আছে যেটার জন্য আমার সিগন্যাল পাস হয়, কোনো কেবলের প্রয়োজন হয় না, তাই না বলো? জি মিস। গুড। এটা হতে পারে রেডিও ওয়েভ, হতে পারে মাইক্রোওয়েভ। তো এই ওয়েভ গুলো দিয়ে আমাদের কি হয়, ডাটা শেয়ার হচ্ছে, কোনো ধরনের তার মাঝখানে আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এটা হচ্ছে তারবিহীন প্রযুক্তি। রেডিও ওয়েভ এবং স্যাটেলাইটের মতো তারবিহীন। ইয়েস, আপনি কি তারবিহীন প্রযুক্তিটা আবার একটু বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ বাবা, আমি এখন এটাই বুঝাচ্ছি, অবশ্যই বুঝিয়ে দিতে পারবো। হ্যাঁ, তুমি একটু ওয়েট করো। তারবিহীন প্রযুক্তি হচ্ছে যেমন ধরো মিস একটু আগেই বললাম যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি কিসের মাধ্যমে? আমার ল্যাপটপের মাধ্যমে। এখন যে আমাকে প্রশ্নটা করেছো বাবা, শুধু তুমি মাইকটা আনমিউট করো, তুমি আমাকে বলো তোমার বাসায় কি একটা মোবাইল আছে? এখন তুমি যে ক্লাসটা করছো মোবাইল দিয়ে? জি। ওকে, আমার ল্যাপটপের সাথে তোমার মোবাইল, ধরো এটা আমার ল্যাপটপ, হ্যাঁ, আর ধরো এখানে একটা তোমার মোবাইল আছে। আমার বাসার ল্যাপটপের সাথে তোমার মোবাইল কি কোনো তার দিয়ে এরকম সংযুক্ত করা আছে বাবা? নাই তো, তাই না? ইয়েস ম্যাম। ওকে, আমি তো কোনো কেবল নেই তোমার বাসায় যাইনি, তোমার মোবাইলের সাথে কিছু প্লাগিং করিনি। তাহলে এই যে তোমার মোবাইল, তুমি এখানে বসে মোবাইলে আমার ক্লাসটা এখন করছো আমার ল্যাপটপ দিয়ে, কিভাবে করছো? এইটা করছো জানো, রেডিও ওয়েভ অথবা মাইক্রোওয়েভ নামের, অথবা স্যাটেলাইট ওয়েভ। হ্যাঁ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এগুলো হচ্ছে তারবিহীন প্রযুক্তি। এই ওয়েভ গুলো স্যাটেলাইটের মাধ্যমে আমার এই ল্যাপটপের সিগন্যালটা, ডেটাটা তোমার কাছে পৌঁছে দিচ্ছে। কিভাবে? এটা একটা অনেক বড় বিষয়, আমি একটু সহজ করে বলি। মিসের ল্যাপটপ থেকে যে সিগন্যালটা যায়, মাইকগুলো মিউট করে ফেলো বাবা, তাহলে সাউন্ড হবে না। হ্যাঁ, আমার যে সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটা কি হচ্ছে জানো, আমার যে পাশে যে টাওয়ারটা আছে তার কাছে যাচ্ছে, সেখান থেকে এই যে তার কাছে যাচ্ছে, সেখান থেকে স্যাটেলাইটের কাছে যাচ্ছে। স্যাটেলাইট বুঝতেছে যে তোমরা কে কোথায় আছো, তোমাদের বাসা কোথায়। কিভাবে বুঝছে? কারণ আমার এই মিটের থেকে যে সিগন্যালটা যাচ্ছে, যেহেতু তোমরা আমার মিটে লগ ইন করেছো ওই মিটিংটাতে, অতএব আমার প্রত্যেকটা সিগন্যালের শেষে তোমাদের প্রত্যেকের আইপি অ্যাড্রেসের একটা অ্যাড্রেস দেয়া আছে বা ম্যাক অ্যাড্রেসটা দেয়া থাকে। স্যাটেলাইট তখন তোমার বাসার পাশে যে টাওয়ার গুলো আছে সেই টাওয়ার গুলোর অ্যাড্রেসে তোমার ডেটাটা পৌঁছে দেয়। ওই তোমার আশেপাশে যে টাওয়ার গুলো আছে সেই টাওয়ার গুলো তখন কি করে, তোমার মোবাইল যে তোমার মোবাইলের সাথে প্লাগিং করে দেয়, তখন তুমি মিসের কথাগুলো শুনতে পাচ্ছ। এইভাবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা আদান প্রদান হয় তারবিহীন মাধ্যমে। হ্যাঁ, ব্লুটুথ এটা শর্ট রেঞ্জে, কিন্তু এটা হয় অনেক বড় রেঞ্জে। আর রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ মোবাইলের জন্য ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ড্যাশবোর্ডে একটা প্রবলেম হচ্ছে। ড্যাশবোর্ডে কি প্রবলেম হচ্ছে বাবা? ড্যাশবোর্ডে আমি অ্যাটেন্ডেন্সে অ্যাবসেন্ট দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা বাবা, আমাদের যিনি হোস্ট আছেন, আমি ক্লাসটা শেষ করে যখন লিভ করে নিব উনি তখন এটা বলবেন। হ্যাঁ মিস, এগুলো এখন কেন যাচ্ছি না,
কারণ আমাদের ক্লাসের টাইম এত অল্প, তো পড়াতে গেলে ওই সময়টা নষ্ট হবে। তোমাদের যাদের এইরকম আনুষঙ্গিক সমস্যাগুলো আছে অবশ্যই যখন আমাদের ক্লাসটা শেষ হবে তখন বলবে। ওকে বাবারা? ওকে ম্যাম। ওকে, আচ্ছা। তাহলে তারবিহীন প্রযুক্তি হচ্ছে বাবা, এখন থেকে জেনে রাখবে, তারবিহীন প্রযুক্তি হচ্ছে যেখানে তার ছাড়াই আমরা একজন আরেকজনের সাথে মোবাইলে বা ল্যাপটপে যোগাযোগ করতে পারি, সেই প্রযুক্তিটা হচ্ছে তারবিহীন প্রযুক্তি। আর এটা মাথায় ঢুকিয়ে রাখবে, এই প্রযুক্তিতে যে যেহেতু তার নাই, তাহলে কে আমাদেরকে এই সাহায্যটুকু করছে, কে ভূতের মতো করে আমাদের একজনের ডাটা আরেকজনের কাছে নিয়ে আসছে? এগুলো হচ্ছে ওয়েভের মাধ্যমে। এইখানে দুই রকমের ওয়েভ কাজ করে, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ। আমাদের মোবাইলের জন্য যে মোবাইলে যে ডাটাগুলো আমরা ট্রান্সফার করি, একজন আরেকজনের সাথে কথা বলি, এই সিগন্যালটা পাস করে হচ্ছে মাইক্রোওয়েভ। আর রেডিওর জন্য সেটা হচ্ছে রেডিও ওয়েভ। ওকে, তাহলে তারবিহীন প্রযুক্তি নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ওকে, ঠিক আছে। আরেকটা ছোট তারবিহীন প্রযুক্তি আছে, সেটা কি? ম্যাম রেডিওটা একটু বুঝিয়ে দেন তো। জি বাবা। ম্যাম রেডিওটা আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে। রেডিও ওয়েভ ওর নামের মধ্যেই আছে। রেডিওর থেকে যে সিগন্যাল গুলো বাবা ব্যবহৃত হয়, মানে আমরা রেডিও শুনতে গেলে যে সিগন্যাল লাগে, ওরা ব্যবহার করা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের একটা খুব সুন্দর বিষয় আছে। রেডিও ওয়েভ যখন ধরো ও চলছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যখন এভাবে যাচ্ছে তো যাচ্ছে, তারপর এই সামনে যদি কোনো একটা পাহাড় থাকে, রেডিও ওয়েভ কোনো সমস্যা হয় না, ও যেতে পারে, ও পাহাড় ভেদ করে যেতে পারে। কিন্তু ওর স্পেকট্রাম কম, অল্প একটু জায়গার মধ্যে যেতে যেতে হাঁপিয়ে যায়, ওর আস্তে আস্তে ডেটাটা লস হতে থাকে। এইটা হচ্ছে রেডিও ওয়েভ, যার স্পেকট্রাম কম। স্পেকট্রাম হচ্ছে এলাকা, রেডিও ওয়েভ অল্প একটু এলাকাতে কাজ করতে পারে, মানে সামনে যদি বিল্ডিং থাকে কোনো সমস্যা হয় না, ওর ডেটা পাস করতে পারে, কোনো সমস্যা হয় না, ও এগিয়ে যেতে পারে। আর মিস্টার মাইক্রোওয়েভ কি জিনিস জানো? এই যে ধরো সামনে বিল্ডিং আছে, পাহাড় আছে, এবার ধরো মাইক্রোওয়েভের কোনো সিগন্যাল যদি আগাতে থাকে, ও যখনই দেখবে বিল্ডিং ও আর সামনে যেতে পারে না, যখনই দেখবে পাহাড় ও আর সামনে যেতে পারে না। অথচ বলতো আমরা কেন মাইক্রোওয়েভ তাহলে ব্যবহার করি মোবাইলের জন্য? কারণটা কি শোনো। মাইক্রোওয়েভ কোনো কিছু সামনে থাকলে বাধাগ্রস্ত হয়, কিন্তু মাইক্রোওয়েভ বিরাট স্পেকট্রাম এলাকা জুড়ে কাজ করে, ও হারিয়ে যায় না। কিন্তু রেডিও ওয়েভ অল্প একটু এলাকায় কাজ করলেই হারিয়ে যায়। বুঝতে পেরেছ? এর জন্যই আমার তোমার প্রত্যেকে যখন আমরা মোবাইল ব্যবহার করি, দেখো এর জন্য টাওয়ার লাগে, পাহাড়ের উপরে টাওয়ার লাগে, তাই না? মনে আছে? দেখেছো না তোমরা সবাই বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং এর উপরে টাওয়ার লাগে। মাইক্রোওয়েভ যখন চলতে থাকে সেটা বিল্ডিং এ না যেয়ে টাওয়ারে যায়, যার কারণে আর হারিয়ে যায় না। আর রেডিও ওয়েভের আরেকটা এক্সাম্পল কিন্তু ওয়াকি টকি। এই যে ওয়াকি টকি, তারপর মডেম, এগুলোতে ব্যবহার হয় হচ্ছে রেডিও ওয়েভ। আর বড় দূরের জায়গা, মোবাইল, ইন্টারনেট, এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে মাইক্রোওয়েভ। আর আরেকটা আছে ইনফ্রারেড। ওই যে আমরা রিমোট ব্যবহার করি না বাসায়, এসি রিমোট, টিভি রিমোট, স্বল্প জায়গার জন্য যে তারবিহীন মাধ্যম, সেটা হচ্ছে ইনফ্রারেড। তারবিহীন মাধ্যম তাহলে কয়টা? একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। বুঝতে পেরেছো? মিস তোমাদেরকে এটা একটু এটা এখানে হয়তোবা নেই, তারপর আমার মনে হলো যেহেতু রেডিও তারবিহীন মাধ্যমটা জানতে চেয়েছো, এর জন্য মিস একদম ডিটেলসে জানিয়ে দিলাম। তাহলে যদি পরীক্ষায় আসে যে একটা বাচ্চা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলছে, এখানে তারবিহীন কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, উত্তর কি হবে? তাহলে যদি তাই হবে, চিন্তা করো তো, রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেলছে, ইনফ্রারেড, ওর হাতে তো একটা রিমোট কন্ট্রোল, রাইট, ইনফ্রারেড। আর ওয়াকি টকি দিয়ে পুলিশ কথা বলছে, এটা হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, এবার সবাই মাইকটা আবার মিউট করে ফেলো। চলো পরবর্তী অংশটাতে যাই। নেটওয়ার্ক নোড। নোড কিছুই না, বুঝছো? নোড কি জানো? আচ্ছা, মিস ব্যবহার করছি ল্যাপটপ,
তোমরা ব্যবহার করছো মোবাইল, ধরো আরেকজন ডেস্কটপ থেকে ক্লাস করছে, তাহলে এখানে কয় ধরনের ডিভাইস ব্যবহার করছে আজকে আমাদের এই ক্লাসে বলো তো? কেউ ধরো ট্যাব ইউজ আবার ধরো কেউ ট্যাব ইউজ করছে, তাহলে কয়টা হলো? এই যে এই যে ডিভাইস গুলো বাবা আমরা ব্যবহার করছি এগুলোকে নেটওয়ার্কের ক্ষেত্রে এক কথায় বলে নোড। এই যে দেখো এখানে আছে নেটওয়ার্ক নোড, NODE, নোড বানাতে NODE, বুঝতে পেরেছো? নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্ক নোড কিছুই না, মাথায় রাখবা যে ডিভাইস গুলো ব্যবহৃত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে নেটওয়ার্ক নোড। নেটওয়ার্ক ফাইল তৈরি এবং টার্মিনাল গুলো, নেটওয়ার্কে যে ফাইলগুলো সেগুলো যে ডিভাইস গুলো সেগুলোকে বলবে, এবং টার্মিনাল মানেই হচ্ছে ডিভাইস গুলোকে বোঝাচ্ছে, তো এগুলোকে বলা হয় নেটওয়ার্ক নোড। আর ইন্টারনেটের উদাহরণ মানে কম্পিউটার নেটওয়ার্কিং মানেই হচ্ছে ইন্টারনেট, যেখানে আমরা বিশ্বব্যাপী একজনের সাথে আরেকজন যখন তখন যোগাযোগ করতে পারি। একটা ছোট্ট জিনিস তোমাদের মাথায় ঢুকিয়ে দেই, আমরা কি করে এক কারোর সাথে কারো যোগাযোগ নেই, কোনো তার লাগছে না, কিন্তু পৃথিবী যখন ইচ্ছে তখন কারোর সাথে যোগাযোগ করতে পারছে মোবাইলের মাধ্যমে। এই যে ইন্টারনেট, এটা কেন হয়েছে জানো? একটা জিনিস ছিল বলে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তোমাদের যদি কখনো আসে যে নিচের কোনটির জন্য ইন্টারনেট সংযোগ সম্ভব হয়েছে, সেটা হচ্ছে বা ইন্টারনেটের আবিষ্কার সম্পর্কে, গুড, আনসারটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। গুড, ঠিক আছে। আমরা তাহলে পরের স্লাইডটাতে চলে যাই। জি মিস। ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে মিস মনে হয় অলরেডি একটু বুঝিয়ে দিয়েছি খুব সহজ করে, এখানেও খুব সুন্দর করে বোঝানো আছে। চলো আমরা একটু দেখি যে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে। এখানে এমন একটা এক্সাম্পল দিয়েছে আমার দেখে মনে হচ্ছে যে ধরো তুমি যদি গুগলে কোনো কিছু সার্চ দাও, সেটা যে তোমার এই কাজটা কিভাবে হচ্ছে, এটা একটা নেটওয়ার্কের এক্সাম্পল। যেমন দেখো, ব্যবহারকারীর অনুরোধ, তুমি গুগলে যে সার্চ দিলে হোয়াট ইজ নেটওয়ার্ক, এই যে গুগলে সার্চ দিলে দেখো ব্যবহারকারী একটি অনুরোধ শুরু করে, তার মানে আমি সার্চ শুরু করলাম। যখনই তুমি সার্চ দিলে, আচ্ছা তোমার বাসায় ওয়াইফাই না থাকলে কি তুমি ইন্টারনেটে কাজ করতে পারবে বাবারা? নো ম্যাম। নো ম্যাম। মোবাইল ডেটা। হ্যাঁ সেটাই, আমি সেটাই বলছি, মানে নেটওয়ার্ক কানেকশন বলতে শুধু যে ওয়াইফাই তা নয়, এখানে তুমি মোবাইল ডেটা ইউজ করতে পারো, অনেক বিষয় আছে। তো এইখানে যেহেতু রাউটার বলেছে এর জন্য মিস রাউটার বলছি। রাউটারের মাধ্যমে পাঠানো অনুরোধটি রাউটারের মাধ্যমে চলে যায়। তুমি একটা অনুরোধ করেছো, এটা কার মাধ্যমে যাচ্ছে? এই যে সিগন্যালটা রাউটারের মাধ্যমে তার পরবর্তী ধাপে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তুমি তো গুগলে কোনো কিছু সার্চ দিয়েছো, এই যে সার্ভার, এই সার্ভার এখানে সমস্ত ডেটা থাকে। হ্যাঁ, সার্ভারের কাছে অনুরোধ পৌঁছালো। কিভাবে পৌঁছালো? কারণ তোমার একটা আইপি অ্যাড্রেস আছে, তুমি যে ইউজ করছো যে মোবাইলটা, যে ইন্টারনেটটা, এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভারের কাছে পৌঁছানো যায়। সার্ভার এবার চেক, দেখো সার্ভারের কাছে পৌঁছালো, সার্ভারের কাছে অনুরোধ পৌঁছানোর পর সার্ভার কি করে দেখো, এই ধাপে কি করলো, সার্ভারের তথ্য প্রক্রিয়াকরণ করছে। সার্ভার চেক করছে যে তুমি কি চেয়েছিলে, হোয়াট ইজ নেটওয়ার্ক। সার্ভারের কাছে তো হাজার কোটি কোটি ডেটা আছে, ও এবার নেটওয়ার্কের প্রশ্নে যে এবার নেটওয়ার্ক খুঁজবে যে নেটওয়ার্ক নিয়ে কি কি ডাটা আছে, এটাকে বলা হয় সার্ভারের তথ্য প্রক্রিয়াকরণ। তার পরবর্তী ধাপে সার্ভারের প্রতিক্রিয়া পাঠানো। যদি তার কাছে আনসার থাকে, তুমি তোমার স্ক্রিনে দেখবে যে হোয়াট ইজ নেটওয়ার্কে 4, 5টা 10টা 20টা লিঙ্ক দিয়ে দিয়েছে, যে নেটওয়ার্ক নিয়ে যত জনের লিঙ্ক আছে, মানে পারমিটেড লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো সে দিয়ে দিচ্ছে। দেখো সার্ভার ব্যবহারকারীর কাছে প্রতিক্রিয়া পাঠায়, তারপর হচ্ছে ব্যবহারকারীর কাছে প্রতিক্রিয়া। এবার তোমার কাছে ব্যবহারকারী সার্ভারের প্রতিক্রিয়া গ্রহণ করলো, তুমি এবার ওই হোয়াট ইজ নেটওয়ার্ক দেওয়ার পর যে লিস্টটা তোমার কাছে আসছে, তুমি এবার সেটা নিয়ে পড়া শুরু করলে বা কাজ শুরু করলে। ঠিক সত্যি সত্যি এভাবেই একটা, তো তুমি যত কাউকে মেসেজ পাঠাই, গুগলে কিছু সার্চ করি,
বা এখন এই যে এই মুহূর্তে তোমরা ক্লাস করছো, এখানে কি হচ্ছে? এখানে তুমি অনুরোধ করেছিলে মিটে ঢোকার জন্য, লিংকে যখন ক্লিক করেছো প্রথমেই লিংক গুগলের কাছে গিয়ে এসেছে। গুগলের কাছে কিভাবে গিয়েছে? তোমার মোবাইল ডাটা বা ইন্টারনেট আছে, এই সার্ভারের কাছে আসছে। সার্ভার তখন চেক করেছে যে আমার কাছে যে লিংকটা আসছে সে অথেন্টিক কিনা। ও দেখলো যে হ্যাঁ, ও তো আইপি অ্যাড্রেস ব্যবহার করে। ও তখন কি করলো, সার্ভার তখন এটা প্রক্রিয়া করে তোমাকে ওই যে লিংকটা তোমাদের প্রোভাইড করা হয়েছিল, যে লিংকটা প্রোভাইড করা হয়েছিল সেই লিংকটার পারমিশন তোমাকে দিল। তুমি এখানে যাওয়ার পর অ্যাকসেপ্ট ডিনাই আসছে, হোস্ট সেটা কি করেছে, অ্যাকসেপ্ট করেছে, যার ফলশ্রুতিতে তুমি এখন মিসের সাথে ক্লাস করতে পারছো। বলো বাবা, কে কি বলছিল? সবারই কি আইপি অ্যাড্রেস থাকে নাকি? 100%। তুমি যে ইন্টারনেটে ইউজ করছো বাবা, সেটা একটা আইপি অ্যাড্রেস আছে। তুমি জানি না, বাট আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল লেখাটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। প্রোটোকল অ্যাড্রেস, এটা লিখে নাও। আইপি অ্যাড্রেস হচ্ছে বাবা এমন একটা জিনিস, এই যে তুমি যে একটা ওয়াইফাই ইউজ করছো না, জানো তোমার বাসায় এসে যারা লাইনটা দিয়ে গিয়েছে তারা কিছুই করে নাই, তোমার ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস সেট করে গিয়েছে। এই আইপি অ্যাড্রেস থাকাতেই পুরো পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যখন ইন্টারনেট ব্যবহার করছো, আরেকজনকে রিকোয়েস্ট পাঠাচ্ছ, সার্ভার তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিচ্ছে। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 আর আছে আইপি ভার্সন 6। এখন আইপি ভার্সন 4টা প্রায় লিমিটেড হয়ে গেছে, এখন আমরা ব্যবহার করছি আইপি ভার্সন 6। তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমরা দেখবে এই আইপি অ্যাড্রেস তোমাদের কাছে পড়ালেখা অনেকবার আসছে, তখন তোমাদের মনে হবে যে মিস একবার আমাদেরকে এই আইপি অ্যাড্রেসের কথা বলেছিল। তোমরা কি বুঝতে পেরেছো? মিস ব্রডব্যান্ড নেটওয়ার্ক কি? বুঝিনি, আবার বলো। মিস কথাটা ব্রডব্যান্ড নেটওয়ার্ক কানেকশন কি? ও, যারা আমাদেরকে ইন্টারনেটের সুবিধাটা মানে আইপি অ্যাড্রেস যারা আমাদেরকে প্রোভাইড করে, যেমন ধরো এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওরা ইন্টারনেটের সার্ভিস প্রোভাইড করে আমাদের এলাকায়। ধরো যারা আমাদেরকে ইন্টারনেটের লাইন দিয়ে যায়, ওরা কি করে এই আইএসপি থেকে ইন্টারনেট আইপি অ্যাড্রেস কেনে। আইপি অ্যাড্রেস কেনার পর একটা আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। ওই একটা আইপি অ্যাড্রেস আমাদের বাসায় 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 ওরা সেট করে দিয়ে যায়। যারা এই ব্রডব্যান্ড কানেকশন হচ্ছে যারা এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আইপি অ্যাড্রেসটা আমাদের কাছে, যারা মানে আইপি অ্যাড্রেসের লাইন দেয়, তাদের কাছে যারা আইপি অ্যাড্রেস দেয় তারা হচ্ছে এরকম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার। ম্যাম সব রাউটারের আইপি অ্যাড্রেস কি এক সেম? না বাবা, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। এর জন্যই তো একজনের সাথে আমরা আরেকজন সংযুক্ত হতে পারি, কারণ পৃথিবীর সমস্ত আইপি অ্যাড্রেস একজনের সাথে আরেকজনের ভিন্ন। কখনোই কারোর সাথে কারো মিল হবে না। যদি কারোর সাথে কারো মিল হয় তাহলে ওইটা কোনোদিন কাজই করবে না। এটাই ম্যাম, আমার হ্যাঁ। একটা কোয়েশ্চেন আছে। শিওর। আচ্ছা, কারো ফোন নাম্বার বা কোনো সিম এর নাম্বার সবকটা আলাদা কিভাবে হয়, বা সেটাকে জাস্টিফাই কিভাবে করা হয়? এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মেশিন অ্যাড্রেস। দাঁড়াও, ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, এই যে দেখো না যে পুলিশরা কি করে, যে 3-4 বছর আগে একটা ধরো খারাপ কোনো ক্রাইম হয়েছে, সে তার ফোনটাকে পানির নিচে সমুদ্রে নদীতে ফেলে দিয়েছে, কিন্তু অনেক বছর পর যদি ওই ভাঙা ফোনটা পাওয়া যায় তারপরে আইডেন্টিফাই করা যায়, তাই না? কি করে যায়? কারণ এখানে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, মেশিন অ্যাড্রেস থাকে। আমি যদি তোমাদেরকে সহজভাবে বলি, এই মেশিন অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস আলাদা করা যায়। বুঝতে পেরেছো বাবা? আর নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক আলাদা করার জন্য আইপি অ্যাড্রেস, আর তুমি ডিভাইস আলাদা করার জন্য হচ্ছে মেশিন অ্যাড্রেস। এগুলোকে আরো অনেক জটিল ভাবে ব্যাখ্যা দেওয়া যায়, বাট মিস আর একদম সহজ করে বললাম যে মেশিন অ্যাড্রেসের জন্য। Yes. আইপি অ্যাড্রেস কি নাম্বারে থাকে? আইপি, এটা আর একটা চমৎকার প্রশ্ন। আইপি অ্যাড্রেস 1010 বাইনারিতে থাকে বাবা, কিন্তু আমরা সহজ করে দেখার জন্য আমরা এইভাবে দেখি 192.168.10.5 এরকম একটা ফরম্যাটে আমরা দেখি, কিন্তু বেসিক্যালি ও যখন কাজ করে তখন সে 1010 ফরম্যাটে কাজ করে।
বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। মিস কোন একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কিভাবে বের করা যেতে পারে? কোন একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস, জি মিস। ডিভাইসের আইপি অ্যাড্রেস যেমন বাবা ধর একটা ল্যাপটপের। জি মিস। হ্যাঁ বাবা, ধর একটা ল্যাপটপ বা মোবাইলে, এটা তুমি নেটওয়ার্ক সেটিংসে যদি যাও তুমি পেয়ে যাবে। ওই ডিভাইসের সেটিংসে গেলেই তুমি পেয়ে যাবে নেটওয়ার্ক সেটিংস। ম্যাম আমাদের মোবাইলেও কি আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়? হ্যাঁ বাবা হয়, তোমার মোবাইল যদি ইন্টারনেট ব্যবহার করে তোমার মোবাইলে আইপি অ্যাড্রেস আছে। মিস আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। মিস আমরা যদি জাভাস্ক্রিপ্ট নেভিগেটর অবজেক্ট দিয়ে কোনো একটা ফিশিং সাইট বানাই, কারোর আইপি অ্যাড্রেস নেই, এটা কি ইলিগাল হবে? এটা ইলিগাল হবে কিনা? হ্যাঁ অবশ্যই বাবা। সো আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যাই, যেমন হোয়াট ইজ মাই আইপি অথবা যে কোনো আইপি চেকারে, সো এটা কি তারা ইলিগালি করতেছে? কোন একটা ওয়েবসাইটে গেলে যখন, যেমন একটা ওয়েবসাইট আছে হোয়াট ইজ মাই আইপি, যেটা হচ্ছে আমাদের আইপি দেখায় ডিভাইসে, সো এটা কি ইলিগালি করতেছে তারা? না এটা তো ইলিগালি না, এটা তো তুমি তোমার ধরো তোমার যেটা তুমি যে ডিভাইসে তুমি গেলা সেখানে যদি তুমি হ্যাঁ ওই সার্ভারে তো তার এইটা আইপি অ্যাড্রেসটা থাকে। এখন তুমি যদি এটা দেখতে চাও তুমি দেখতে পারলে, কিন্তু তুমি ওই আইপি অ্যাড্রেস দিয়ে যদি কোনো অ্যাবিউজ করার জন্য কোনো টার্গেট নাও, সেক্ষেত্রে সেটা ইলিগাল হবে। আমার একটা প্রশ্ন ছিল মিস, আমার একটা প্রশ্ন, সাবনেটিং কি আইপি অ্যাড্রেসের মধ্যে? আইপি অ্যাড্রেসের মধ্যে সাবনেটিং, সাবনেট আইপি অ্যাড্রেস ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি থাকে। তখন তুমি একটা আইপি অ্যাড্রেসকে আমি যেমন বললাম 192.168.10.5, আসলে এটা তো একটা ফরম্যাট দেখছো তুমি, এই 192 আর 168 এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, এটাকে কোনোদিনও চেঞ্জ করা যায় না। বাকি যে 10.5 এটা বেসিক্যালি যখন ইসে থাকবে, বাইনারিতে থাকবে, তখন 16 বিট। এই 16 বিটটাকে তুমি ভেঙে 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 আরো অনেকগুলো আইপি অ্যাড্রেস তৈরি করতে পারো। এইটাকে বলা হয় সাবনেটিং অফ আইপি। বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি এরপর অপশনটাতে চলে যাই বাবা। ওকে ওকে, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। আমার মনে হয় এটা তোমরা সবাই পারো, তাই না? জি মিস। Yes, ma'am. রাইট, আমার মনে হচ্ছে যে এটা তোমরা সবাই পারবে। বলো তো সবচেয়ে ছোট নেটওয়ার্ক কোনটা? এখানে স্ক্রিনে তো 4টা দেখা যাচ্ছে। মিস প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে যদি ওই যে আমরা আসলে এখানে অনেক আছে ক্লাস 8, অনেক আছে ক্লাস 7, অনেক আছে ক্লাস 6। যিনি ক্লাস 6 এ আছে তার জন্য বিষয়টা হয়তো বা একদমই নতুন, তো এই জন্যই মিস একটু ইলাবোরেট করে বোঝাচ্ছি। দেখো বাবা, অডিও অফ করো। ইয়েস, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে ছবিটা দেখো, এখানে দেখা যাচ্ছে একটা মেবি ডেস্কটপ, এখানে একটা ফোন, এখানে একটা ট্যাব অর ফোন, ল্যাপটপ, হেডফোন, তো এই যে প্রিন্টার, মাউস। আচ্ছা, এখানে কি হচ্ছে, ছোট কাজের জন্য, অল্প একটু কাজের জন্য যে নেটওয়ার্কটা লাগে, একটা ছোট ফাইল একটা শেয়ার করার জন্য যে নেটওয়ার্কটা লাগে, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কিন্তু খুব বড় কোনো রিসোর্সের জন্য না, ডেটার জন্য না, ছোট ডাটার জন্য। কেউ কি বলতে পারো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যানের কতটুকু জায়গার মধ্যে সে কাজ করে, নেটওয়ার্কটা সার্ভিস দেয়? 1 to 2 meters? No, 1 to 10 meters. 1 to 10 meters এর মধ্যে সে কি করে, ডাটা সার্ভিসটা দেয়। ম্যাম 1 to 10 মিটার এর বেশি কি শেয়ার যেতে পারে না? যেতে পারে বাবা, কিন্তু ডাটাটা লস হয়ে যাবে, ডাটাটা হারিয়ে যাবে। ইনফ্যাক্ট 10 মিটারের মধ্যে গেলেই ডাটা হারিয়ে যাবে। ধরো দুটো ডিভাইস ব্লুটুথের মাধ্যমে ডাটা শেয়ার করছে, 10 মিটার দূরে যখন দুজন চলে যাবে তখনই ডাটা শেয়ারিং এর স্পিডটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যখন আরো ক্লোজার হবে তখন আরো ডাটা শেয়ারিং স্পিডটা আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছো বাবা? জি ম্যাম।
দিস ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন যদি আমাকে একটা কোশ্চেন তৈরি করে বলো তো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে একটা কোশ্চেন কি হতে পারে? কেউ একজন বলো তো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? না, এমসিকিউ টাইপের। রেঞ্জ ধরো মানে এমসিকিউ টাইপের একটা কোশ্চেন। পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ কত? আচ্ছা হ্যাঁ, যেটা হচ্ছে 1 to 10 মিটার আমরা জানলাম, বা সর্বোচ্চটা কি। আচ্ছা মিস এখন একটা প্রশ্ন করি, দেখি উত্তর দাও। যদি এরকম প্রশ্ন হয় কিনা দেখো তো, যে ব্লুটুথ অথবা জিগবির মাধ্যমে ডাটা শেয়ার হচ্ছে, এটা কোন নেটওয়ার্ক? স্প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ ভেরি গুড, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ রাইট। আমরা যখনই প্রশ্ন খুঁজবো, কারণ তুমি একটা অলিম্পিয়াডে আছো, দেখো আজকে ক্লাসে 100, তাই না, 100+, তো এইরকম তো অনেক থাকবে, তাই না? অতএব তুমি নিজেকে এমন ভাবে প্রস্তুত করবে যে নর্মাল কোশ্চেন ছাড়াও ব্যবহার থেকে, আমাদের রেগুলার ব্যবহার হয় ওখান থেকে কোশ্চেন নিজে পিক করে বানাবে। মাইকটা মিউট করো প্লিজ, সবাই মাইকটা মিউট করো। মিউট করেছো? ওকে, সবাই মিউট করো মাইকটা। ওকে, তাহলে আমরা এইভাবে করে প্রশ্ন খুঁজে বের করব। আচ্ছা, এটা প্যানের থেকে একটু বড়, সেটা হচ্ছে প্যানের থেকে যে একটু বড় বিস্তৃত। ভেরি গুড, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান। ধরো এই যে আমার এই ছবিতেই দেখো, এখানে একটা কম্পিউটার ল্যাপটপ আছে, এখানে একটা মনিটর আছে, আরেকটা মনিটর মানে আরেকটা কম্পিউটার, আরেকটা কম্পিউটার, একটা রাউটার আছে, এখানে একটা প্রিন্টার আছে, আর এইগুলাকে সেন্ট্রাল করে যে হোস্ট কম্পিউটার সেটা হচ্ছে সুইচ। সুইচের মাধ্যমে যখন এই ডিভাইস গুলো একসাথে সম্পৃক্ত থাকে তখন সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, সংযুক্ত থাকে। এটা কেমন? ধরো একটা বিল্ডিং এ তোমার 3 তলা আছে, তো প্রথম তলায় 5টা কম্পিউটার, দ্বিতীয় তলায় 3টা কম্পিউটার, তৃতীয় তলায় 4টা কম্পিউটার। এই যে 3 তলার 5টা কম্পিউটার নিজেদের মধ্যে যে তার দিয়ে বা তার ছাড়া সংযুক্ত হচ্ছে, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয় তলায় এই 3টা কম্পিউটার যে সংযুক্ত হচ্ছে, এটা আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে একটা বিল্ডিং এর মতো জায়গায় বা একটা রুমে যখন ইয়েস মিস এটার মানে কি হচ্ছে, আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় কি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কটি চলে, ব্যবহৃত হয়? বাবা এলাকা না, আমি বলেছি একটা বিল্ডিং এর মধ্যে। এখানে তোমাদের বাসায় ধরো তোমার একটা ডেস্কটপ আছে, তোমার বোনের একটা ল্যাপটপ আছে, বড় বোনের, তোমার বাবার আরেকটা কম্পিউটার। তোমরা 3টা কম্পিউটার একটা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করছো। 3টা কিন্তু 3 রুমে আছে, বাট তোমার বাসায় আছে। এখন একই ডাটা তোমরা 3 জনই শেয়ার করতে পারো। এরকম যদি কোনো নেটওয়ার্ক তোমাদের তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছো? ম্যাম এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার রেঞ্জ কত? গুড কোশ্চেন। 100 মিটার বাবা, ম্যাক্সিমাম 100 মিটার। ওই যে বলেছিলে যে ইয়েস, এই রেঞ্জের ইটা কি আমাদের এমসিকিউ এর মতো আসবে পরীক্ষায়? আসার মতো, খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এখানে না, তুমি তোমার স্কুলে পড়াশোনাও পাবে কোশ্চেনটা, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কোন এলাকা, কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত। তার মানে কি 100 মিটারের মধ্যে তোমার কম্পিউটার গুলো একজন আরেকজনের সাথে সংযুক্ত হলে সেটা হতে পারে মানে ওয়াইফাই দিয়ে, ওয়্যারলেস হতে পারে ওয়্যার। যদি ওয়্যার হয় তাহলে সুইচ, হাব, রাউটারও হতে পারে, বাট আমরা বেসিক্যালি আমরা জানি যে রাউটার সাধারণত ওয়্যারলেসটা আমরা এখন সবাই ব্যবহার করছি। তাহলে এই হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমাদের স্কুলে যদি কোনো কম্পিউটার থাকে, কম্পিউটার ল্যাব থাকে, তাহলে বুঝে নিও ওই ল্যাবটা নিশ্চয়ই লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পৃক্ত। তোমাদের স্কুলে যদি অ্যাকাউন্টস অফিসে 3-4টা কম্পিউটার থাকে, তাহলে সেই কম্পিউটার গুলো কোন নেটওয়ার্কের আন্ডারে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছো? Yes ma'am. Yes ma'am. জি ম্যাম। আচ্ছা,
এবার Yes, আমাকে ma'am. একজন হ্যাঁ বলো। মিস লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 100 মিটার এলাকা জুড়ে বিস্তৃত। হ্যাঁ রাইট বাবা, এটা 100 মিটার এলাকা জুড়ে বিস্তৃত, মানে 100 মিটারের মধ্যে যে ডিভাইস গুলো থাকবে তাদের মধ্যে তুমি তার দিয়ে বা তার ছাড়া যদি কোনো একটা নেটওয়ার্ক তৈরি করো সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেখানে 4-5টা 10টা কম্পিউটার হতেই পারে। গুগলে সার্চ দিয়ে দেখলাম মিস ল্যানের রেঞ্জ হচ্ছে 1 to 10 কিলোমিটার দেখাচ্ছে। 1 to 10 কিলোমিটার? জি মিস। আচ্ছা, কিলোমিটার দেখাতেই পারে। তুমি এখন কোন ডিভাইসের উপর ভিত্তি করে সে সেটা দেখাচ্ছে, এটা একটা বিষয়। কিন্তু বাবা ইন জেনারেল এটা হচ্ছে ডেফিনেটলি 1 to 100 মিটার। 10 কিলোমিটার তো হিউজ স্পেস। তাহলে দেখো তো ও প্যানের ক্ষেত্রে কি দেখায়? ম্যাম একটা কোয়েরি ম্যাম মিউট করতে বলো। হ্যাঁ, যার আমাদের যে মক টেস্টে যে কোশ্চেন অ্যানসার করার পরে এখানে কারেক্ট অ্যানসারকে ভুল দেখাচ্ছে অনেকগুলো। তাই নাকি? আচ্ছা, জি, কারেক্ট অ্যানসারকে ভুল দেখাচ্ছে। ওকে, মিস আসলে এখানে ইনস্ট্রাক্টর শুধু ক্লাস নিচ্ছে, আমি ওই বিষয়টা জানি না। আমার জানা থাকলো, আর নিশ্চয়ই আজকে যিনি হোস্ট আছে তাকে অবশ্যই বলবে এবং রেফারেন্স দিয়ে বলবে, তুমি স্ক্রিনশট নিয়ে অবশ্যই তাকে মানে তোমার ইসে থেকে পাঠাবে। হ্যাঁ, ওখানে তো মেসেজ পাঠানোর জায়গা আছে, অবশ্যই এটা জানাবে, স্ট্রংলি জানাবে। ওকে, মক টেস্টে আবার ডাবল কোশ্চেন আছে, একটা কোশ্চেন দুইবার এরকম। ও ঠিক আছে, বিষয়গুলো আমি জানলাম, আমিও জানাবো। আর তোমরা আজকে ক্লাস শেষে অবশ্যই আমাদের হোস্ট ম্যাম আমি অত সার্চ দিয়েছিলাম গুগলে, দেখায় ওর ল্যান হচ্ছে 10 কিলোমিটার টু। হ্যাঁ বলো ম্যাম 10 কিলোমিটার দেখায়। মিস আমারটায় 100 মিটার দেখাচ্ছে। হ্যাঁ ওকে বাবা, মিস যেহেতু জানি এগুলো নিয়ে তো কাজ করেছি, মিস একদম 100% শিওর যে 100 মিটারই দেখাবে তোমাদের বইয়ে, বা এখন গুগলে কেন 10 কিলোমিটার দেখাচ্ছে সেটাও মিসের কাছে ব্যাখ্যা আছে। ডে বাই ডে তো আমাদের প্রযুক্তি অনেক ফাস্ট হচ্ছে। এই যে দেখো ছবিতে যে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা 5 ইয়ার্স আগে যেই স্পিডে কাজ করতো এখন কিন্তু সেটার স্পিড আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। ন্যানো টেকনোলজির বদলতে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস মানে সুইচ, হাব, রাউটার, এগুলোর ইনফ্রাস্ট্রাকচার এত চেঞ্জ হয়েছে, এগুলো অনেক বেশি ফাস্ট হয়েছে, যার কারণে বর্তমানে এটা যদি 10 কিলোমিটার দেখায়ও, আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা অবশ্যই 100 মিটার এটাকে চুজ করবে, কারণ তোমাদের পাঠ্য বইতে কিন্তু এখন পর্যন্ত তোমরা পাবে 100 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ল্যানের জন্য। হ্যাঁ বাবা, কথাটা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবে? লোকাল এরিয়া নেটওয়ার্কে সেটআপ করার পদ্ধতিটা কি? ও আচ্ছা, হ্যাঁ, এই যে আমি বলেছি একবার, হয় এটা তার দ্বারা হতে পারে অথবা তার বিহীন হতে পারে। মজার বিষয় হচ্ছে তোমার আমার ম্যাক্সিমামের বাসায় একটা রাউটারের লাইন আছে, একটা রাউটার আছে, তাই না? তোমার একটা কম্পিউটার আছে, তোমার বাবার ধর একটা কম্পিউটার আছে, তোমার মার একটা ল্যাপটপ আছে, তোমার বড় ভাইয়ের একটা মোবাইল আছে, তোমার ধর একটা ট্যাব আছে। প্রত্যেকে যার যার মতো করে ইন্টারনেট ব্যবহার করতে পারছো, রাইট? তাহলে দেখো তোমরা অলরেডি প্রত্যেকে একটা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আছে। এটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা কিভাবে? আরেকটা প্রশ্ন ছিল, আমি একটু ক্লিয়ার করি। আর এই এই যেমন এই ছবিটার দিকে তাকাও, প্রত্যেকে তার দ্বারা সংযুক্ত। আমার তোমার কম্পিউটার, আমাদের স্কুলে যে আইসিটি ল্যাব গুলো আছে বা অন্যান্য যে কম্পিউটার রুম গুলো আছে সেখানে যে তার দিয়ে সংযুক্ত করে বাবা, এটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের সেটিংস। বলো বাবা। মিস ল্যান্ড এর জন্য কি কি হার্ডওয়্যার লাগে? ল্যান্ডের জন্য কি কি হার্ডওয়্যার লাগে? হ্যাঁ বাবা, পুরোটাই তো হার্ডওয়্যার। তোমার রাউটার লাগবে, তোমার হাব লাগতে পারে, সুইচ লাগতে পারে,
তারপরে তুমি যদি একটু ভালো মানের ব্রিজ অবশ্য ল্যানের জন্য লাগে না, তারপরে আমরা ব্রিজ ইউজ করব। আমরা কেবল, এই যে আমাদের যে কেবল গুলো ব্যবহার হয় মনিটর থেকে সিপিইউ তে, আমার কিবোর্ড থেকে সিপিইউ তে, নেটওয়ার্কের যেখানে সকেট যেখানে আমরা প্লাগ ইন করি সেখানে মাল্টিপ্লাগ দিয়ে যে একটা তার যায় তোমার। মিস আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এখানে কি ব্রডকাস্ট সিস্টেম ব্যবহার করা হয়? স্ট্রং ব্রডকাস্ট সিস্টেম? হ্যাঁ না, ব্রডকাস্ট সিস্টেম তুমি যে হাবটা ব্যবহার করছো, সুইচটা ব্যবহার করছো, যদি এটা ওয়্যারলেস হয় সে অন্যান্য ডিভাইস গুলোকে অবশ্যই ব্রডকাস্ট করে দিবে। তো এটা হচ্ছে তোমার সেটিংস এর উপর ডিপেন্ড করে, 1-to-1 হবে নাকি ব্রডকাস্ট হবে। হাব ব্রডকাস্ট এটাকে বলা হয়, হাব ব্রডকাস্ট মানে এই যে আমি দেখো যেটা পয়েন্ট করছি, এই যে সুইচটা আমি দেখাচ্ছি, এটা কি করবে, একটা মেসেজ তার সাথে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসকে কি করবে, একই সিগন্যাল পাঠাবে প্রয়োজনে, এটাকে বলা হয় ব্রডকাস্টিং। ব্রডকাস্ট কোড। বলো ব্রডকাস্টিংটা আরেকবার একটু বুঝাতে পারবে? হ্যাঁ, ব্রডকাস্ট হচ্ছে বলো তো মিস, যে ছবিটাতে ক্লিক করলাম এখানে সেন্টারে কয়টা ডিভাইস আছে? চারটা। একটা। আর তার চারপাশে কয়টা ডিভাইস আছে? পাঁচটা। 1 2 3 4 5। এখন সেন্ট্রাল ডিভাইসটাই তোদের সবাইকে কানেক্ট করেছে, দেখো ওর কতগুলো পোর্ট আছে, এই পোর্টের মধ্যে এরা কানেক্টেড। তো এই সেন্ট্রাল ডিভাইসটা যখন প্রত্যেককে একটা সেম মেসেজ পৌঁছে দিবে সেটাকে বলা হয় ব্রডকাস্ট। একটা ডাটা যখন সবার কাছে পৌঁছে যাবে এট এ টাইম, এটাকে বলা হয় ব্রডকাস্ট। বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes. Yes, ma'am. মিস Yes, ma'am. সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, হাব ব্রডকাস্ট করে, সুইচ কিন্তু ব্রডকাস্ট করে না। ব্রডকাস্ট করতে পারে হাব, সুইচ না। হ্যাঁ বলো। ম্যাম এই সুইচ এর জিনিসটা কি? আচ্ছা, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস যে কম্পিউটারকে কানেক্ট করে। কি দাগো? একটা ডিভাইস বাবা, কিনতে পাওয়া যায় কি নেটওয়ার্ক ডিভাইস, 2-3টা কম্পিউটারকে কানেক্ট করার জন্য আমরা, বা 7-8টা কম্পিউটারকে কানেক্ট করার জন্য এই সুইচ ব্যবহার করি। ওকে, আমাদের সময় অনেক চলে গেল এই ল্যানে। বলো তো ল্যানের থেকে একটু বড় নেটওয়ার্ক কোনটা? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। গুড। আমাকে কেউ জানি বলেছিল যে মিস আমরা এলাকায় যে নেটওয়ার্কটা ব্যবহার করি সেটা কি ল্যান? আমি বলেছিলাম না, একটা এলাকা বা একটা শহরে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ম্যান। দেখো এখানে লেখাও আছে, একটি শহর বা মেট্রোপলিটন এলাকার মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছো? ম্যাম এই ম্যানের রেঞ্জ কত? 5 কিলোমিটার টু 50 মেট্রোপলিটন এলাকার রেঞ্জ কত? 5 থেকে 50 কিলোমিটার। ও, এবার তোমরাই বলো 50 কিলোমিটার একটা এলাকার জন্য এটা ঠিক আছে, কিন্তু যখন তুমি বলবে এই রেঞ্জটা যখন ল্যানের জন্য বলবে তখন কি এটা ঠিক আছে বলো? না মিস। নো ম্যাম। তখন কম হবে। ম্যানের জন্য আমরা কি শিখলাম? এটা রেঞ্জ হচ্ছে 5 থেকে 50 কিলোমিটার। আচ্ছা, এর পরে কোনটা বলো তো? Wide area network. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এইটাই হচ্ছে আমাদের ওয়ান। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে আমরা কি বলি? ওয়ান। সারা পৃথিবী জুড়ে, ধরো তুমি এই যে পৃথিবীটা দেখাও যাচ্ছে, ধরো এটা বাংলাদেশ, এইটা ধরো জাপান, আর এইটা ধরো আমি একটা বলছি আর কি আমেরিকা। তুমি বাংলাদেশে বসে জাপানের কারোর সাথেও কথা বলতে পারবে, বাংলাদেশে বসে আমেরিকার কারোর সাথেও কথা বলতে পারবে, কারণ তুমি যার সাথে কথা বলবে তার কাছে একটা ইউনিক একটা অ্যাড্রেস আছে,
আমেরিকার যার সাথে বসে কথা বলবে তার কাছে একটা ইউনিক অ্যাড্রেস আছে। সেটা যেন কি বলতো? আইপি অ্যাড্রেস। আমরা কি করতে পারি, একজন আরেকজনের সাথে সুন্দর মতো যোগাযোগ স্থাপন করতে পারি। এইটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন তোমরা আমাকে উত্তর দাও, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ানের এলাকা কতটুকু? পুরো বিশ্ব হ্যাঁ, পুরো বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ভেরি গুড। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ কত? ওই যে একটু আগে সবাই কি বললো বাবা? পুরো বিশ্ব জুড়ে, সারা পৃথিবীর, মানে যে কোনো জায়গা থেকে। ধরো তুমি আমাকে এখন বলছো, তুমি কোথা থেকে বলছো বলো তো, তোমার বাসা কোথায়? ম্যাম কুমিল্লা। কুমিল্লা। মিস কুমিল্লা থেকে ঢাকার কাছাকাছি মানিকগঞ্জে আমি বসে আছি। তাহলে তুমি কুমিল্লা, আমি মানিকগঞ্জে বসে আছি। আমরা কি করতে পারছি? এই যে যোগাযোগ করতে পারছি, একজন আরেকজনের কথা শুনছি। তার মানে পুরো, এখন আমি যদি ধরো পৃথিবীর একদম অন্য প্রান্তে যে দেশ, সেখানে বসেও যদি এই ক্লাসটা নিতাম, তোমার কথা শুনতে পারতাম না বলো তো? জি মিস। তাহলে এইটার রেঞ্জ হচ্ছে পুরো বিশ্ব, হোল ওভার দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো? ম্যাম ম্যাম বলছিলাম যে WPA মানে কি? WPA Yes ma'am. WPA এটা তো মিস এখন রিলেট করতে পারছি না বাবা। WPA এটা কি ওয়ার্ল্ড প্রোটোকল? ওয়াইফাই ম্যাম, ওয়াইফাই এর এই যে যেখানে আইপি অ্যাড্রেস থাকে সেখানেই থাকে WPA 2। আমার মনে হয় এটা প্রোটোকলের কথা। হ্যাঁ, এটাই হবে ওয়াইফাই প্রোটোকল অ্যাড্রেস বা এরকম কিছু। পি মানে হচ্ছে প্রোটোকল, আর প্রোটোকলটা হচ্ছে তুমি ইন্টারনেটে যেতে হলে তোমাকে অবশ্যই একটা না একটা প্রোটোকল দিয়েই যেতে হয়। যেমন HTTP। আমরা তো আসলে এখন আর ইন্টারনেটের অ্যাড্রেস গুলো দিয়ে তাকাই না, বা আমাদের এখানে শো করেও না। তুমি যখনই যে কোনো একটা পেজে যাও না কেন, সেটার একটা আইপি অ্যাড্রেস দেখায়, তার আগে দেখবা HTTPS দেখায়। এই যে পি, এটাই হচ্ছে WP এর পি, প্রোটোকল। বুঝতে পেরেছি? ইন্টারনেট প্রোটোকল। তো আইপি অ্যাড্রেসের জন্য যে স্পেসিফিক প্রোটোকল সেটা যেখানে ব্যাখ্যা করে সেটা হচ্ছে WPA। ইন্টারনেটের ক্ষেত্রে যখনই তুমি দেখবা কোনো পি, তুমি বুঝে নেবে এটা একটা প্রোটোকলের কথা বলা হচ্ছে। মিস HTTP আর HTTPS এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? HTTPS হচ্ছে মানে এটা সিকিউর, যে HTTP সেটা বোঝায় আর কি। ম্যাম বুঝতে পেরেছো? সিকিউরিটি পারপাসে যেটা, সেটা হচ্ছে এস, আর যেটা সিকিউরিটি মেনশন করছে না সেটা হচ্ছে HTTP। তুমি দেখবে যে এখন ম্যাক্সিমাম গুলো হচ্ছে HTTPS। বলো এরপরের প্রশ্নটা বলো। ম্যাম HTTPS এর ফুল ফর্মটা একটু বলে দিতেন। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ওকে ম্যাম। হ্যাঁ বলো। WPA মানে হচ্ছে ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস হবে না? ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস। ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস, আচ্ছা হতে পারে বাবা। আচ্ছা হ্যাঁ বলো। মিস ওয়ানের এক্সাক্ট রেঞ্জটা কি? ওয়ানের মিস এই যে WAN ওয়ানের ওয়াইড এরিয়া নেটওয়ার্কের এক্সাক্ট রেঞ্জ? ইয়েস মিস। মিস এটা কি সিটি না বাবা? হোল না না না, এটা তো ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বাবা। হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্ব, ওয়ানের এক্সাক্ট রেঞ্জ। আর বাবা WP স্ট্যান্ড ফর কিন্তু ওয়াইফাই WPA এর ফুল ফর্ম কিন্তু ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস। ইয়েস মিস। ওকে হ্যাঁ, একটু আগে যে বলেছিলে এটা একটা প্রোটোকল বাবা, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাড্রেস, যেটা রাউটারে থাকে। আচ্ছা আমরা এরপরে এটাতে যাই, স্লাইডটাতে যাই।
এটা আমরা অলরেডি বুঝে গিয়েছি। এই যে মিস তখন বলেছিলাম, বলো তো সবচেয়ে ছোট কোনটা? এই যে সবচেয়ে ছোট প্যান, তারপর ল্যান, তারপর ম্যান, তারপর ওয়ান। জানো মজার বিষয় হচ্ছে ম্যানটাকে আবার ম্যানের পর আবার আরেকটা এখন ব্যবহার করে ক্যান, ক্যাম্পাস। এটা ম্যানের পর না, এটা ল্যানের পর ব্যবহার করে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, CAP, ক্যাম্পাস এরিয়া, CAN, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। মানে ক্যাম্পাস মানে হচ্ছে একটা বিল্ডিং এর জন্য যেমন হচ্ছে ল্যান, কিন্তু ধরো একটা এরিয়ার মধ্যে 4-5টা বিল্ডিং, একটা ভার্সিটিতে যা ঘটে সেটার জন্য যেটা, সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যদি আসে যে তোমাদের কোনো অপশনে দেখো যে একটা এলাকা বা একটা এলাকাও না, যে 3-4টা বিল্ডিং এর মধ্যে কিছু একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা কোন নেটওয়ার্ক? যদি অপশনে CAN, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক থাকে, তাহলে বুঝে না এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। জাস্ট একটা ক্যাম্পাস, এখানে উল্লেখ থাকবে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক শুধু একটা ক্যাম্পাসের মধ্যে থাকবে, ইয়েস মানে রেঞ্জ থাকবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, ম্যাম এটা রেঞ্জটা কত? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ কত হবে? যেহেতু ম্যানেরটা হচ্ছে 5 কিলোমিটার থেকে 50, তাহলে ক্যাম্পাস এরিয়াটা হচ্ছে 10 কিলোমিটার, এরকম এরকম হবে হয়তো বা রেঞ্জটা। এটা রেঞ্জ আসলে ডিপেন্ড করে, অনেক সময় দেখবো যে লেখা থাকবে 1 ক্যাম্পাস বা 1 to 5 কিলোমিটার। আচ্ছা, ক্যাম্পাস এরিয়া হচ্ছে 1 to 5 কিলোমিটার, এটা লিখে রাখতে পারো। হ্যাঁ বলো, আমাদের বইয়ে তো 4টা আছে। কি আছে? আমাদের বইতে তো 4টাই আছে। 4টাই আছে না? ওকে ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট এক্সট্রা দিয়ে রাখলাম। হ্যাঁ বলো, এরপরে কি জানি প্রশ্ন করছিলে? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মানে কি? কোনটা বাবা, আরেকবার বলো। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ইয়েস মিস। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে আমরা যখন কোনো একটা কিছুতে ঢুকি তখন তার সামনে যে একটা অ্যাড্রেস থাকে সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কিন্তু ট্রান্সলেটর মানে হচ্ছে যে সম্ভবত যে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে তোমার ট্রান্সলেট করতে পারে, বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর একটা মেথড অর ম্যাপিং অ্যান IP অ্যাড্রেস স্পেস। হ্যাঁ আমি বলছি, তার আগে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটরটা একটু বলি। ও হচ্ছে একটা মেথড যে একটা অ্যাড্রেসের IP অ্যাড্রেসটাকে সে বের করে বলতে পারে, মানে বের করে যে এইটা কোন URL দিয়ে, URL ব্যবহার করে কোন অ্যাড্রেসে যাবে। জাস্ট একটা অ্যাড্রেস URL মানে হচ্ছে তোমরা যে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে যাও বা বিভিন্ন জায়গায় যাও, তার যে পূর্ণাঙ্গ যে অ্যাড্রেস সেটাকে বলা হয় URL। এই URL-টাকে যে রিড করতে পারে সে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। বলো, আর কোনো কোশ্চেন কারো? মিস, নো মিস। আচ্ছা হ্যাঁ বলো। মিস PAN মানে প্যানের রেঞ্জটা এক্সাক্ট কত একটু বলা যাবে? হ্যাঁ 10 মিটার বাবা, ম্যাক্সিমাম 10 মিটার। মিস ওকে মিস আর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের LAN 100 মিটার। মিস ইয়েস, মিস এটা কেন ব্যবহার করা হয়? আবার বলো। এটা কেন ব্যবহার করা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটি? ট্রান্সলেটর আমি তুমি ইউজ করি না বাবা, এটা হচ্ছে একটা প্রোটোকলের একটা অংশ। এটা যখন তোমার ডিভাইসে সেট করা হবে বিভিন্ন সিকিউরিটি পারপাস, সার্ভার থেকে ডাটা এন্ট্রি, হ্যাঁ সার্ভার থেকে ডাটা এন্ট্রি, এসব বিভিন্ন কাজে, সরি সার্ভার এক্সেসের জন্য এরকম আরো অনেক টার্ম ব্যবহার করা হয়, যেটা আমি তুমি কম জানি। যারা এটা নিয়ে এগুলো এস্টাবলিশড করে, এগুলো নিয়ে আছেন তারা জানেন। ঠিক আছে, এগুলো মনে রাখবো, সবকিছু আমাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্যই ব্যবহার হয়। চলো আমরা কিছু ডিভাইসের নাম অলরেডি শিখে গিয়েছি। হাব, রাউটার, সুইচ, ল্যান কার্ড। হাব কি? ডাটা ট্রান্সমিট করে, একটু আগে আমরা শিখেছি। রাউটার ইন্টারনেটের সংযোগের জন্য ব্যবহার হয়। সুইচ নেটওয়ার্ক ব্যবস্থাপনা কাজ করে। আর ল্যান কার্ড তোমরা অলরেডি যারা ম্যাম হাফ মানে বুঝতে ম্যাম আমি পারিনি। শুনতে পাই না, আরেকবার একটু বলেন। হ্যাঁ শিওর।
হাব, এই যে বাবা এটা একটা হাব। ধরো তুমি 4টা কম্পিউটার কানেক্ট করতে চাচ্ছ। হ্যাঁ বুঝিনি বাবা, ট্রান্সমিট। ও আচ্ছা, ট্রান্সমিট মানে হচ্ছে এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এই যে ডাটাটা যখন এখান থেকে ওখানে যাচ্ছে এটাকে বলা হয় ট্রান্সমিট। বুঝতেছো? আচ্ছা, এই 4টা কম্পিউটারকে সংযুক্ত করতে পারে কে? একটা হাব। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আগে একটু বুঝাই বাবা। এই হাব কি করছে? এই যে 4টা কম্পিউটারকে কি করছে বলো? কানেক্ট করছে, যেন একটা কম্পিউটারকে ডাটা আদান প্রদান করতে পারে। এবার বুঝতে পেরেছো ট্রান্সমিটটা কি? আমি বুঝতে পেরেছো? হাব কি করে? ডাটা কম্পিউটারকে কানেক্ট করে এবং সেই কম্পিউটার গুলোর মধ্যে ডাটাকে ট্রান্সমিট করায়। আর রাউটার কি? একই কাজ করে কিন্তু আরো অনেক ফাস্ট ওয়েতে। হাবের থেকে রাউটার অনেক বেশি ফাস্ট, অনেক বেশি, অনেকগুলো পোর্ট আছে, দেখেছো? অনেকগুলো রাউটার কম্পিউটারকে কানেক্ট করে না, রাউটার কিন্তু ইয়েস। মক টেস্ট গুলা কি আপনার এই ক্লাসের পরে হবে? মিস তো এই বিষয়ে কিছু জানি না বাবা, মিসের কাজ হচ্ছে ক্লাস নেওয়া, বাকিটা হোস্ট তোমাদেরকে বলে দিবেন। হ্যাঁ, আপনাদের সিস্টেম রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কিছুক্ষণ পর আনসার করব। এখন ম্যাম ক্লাসটা শেষ করে অলরেডি 7:30 বেজে গেছে। ম্যাম হ্যাঁ ম্যাম, লেড গার্ড কি কাজ করে? কে লেড গার্ড? আসছি বাবা, মিস আসছি, একটু বলি। তা হাবের থেকে একটু অনেক ফাস্ট হচ্ছে রাউটার। রাউটার যেমন 2টা কম্পিউটার বা 3টা কম্পিউটারে কানেক্ট করে, তাছাড়াও দুইটা নেটওয়ার্কেও কানেক্ট করতে পারে। ধরো এখানে 3টা কম্পিউটার আছে, হাব দ্বারা কানেক্ট করা আছে। আবার এখানে 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার ধরো সুইচ দ্বারা কানেক্টেড। একটা রাউটার কি করতে পারে জানো? এই 2টা কম্পিউটারকে নেটওয়ার্ককে সে কানেক্ট করতে পারে। তবে একটা সমস্যা হচ্ছে, রাউটার এমন নেটওয়ার্কে কানেক্ট করতে পারে যে নেটওয়ার্ক গুলো উভয়ই হয় দুইটাই হাব দ্বারা তৈরি অথবা সুইচ দ্বারা তৈরি হয়েছে। এরকম একই নেটওয়ার্ক ডিভাইস দিয়ে তৈরি নেটওয়ার্কে কানেক্ট করতে পারে রাউটার খুবই ফাস্ট। আর হাবের থেকে একটু ফাস্ট, সুইচের থেকে ফাস্ট হচ্ছে রাউটার। আর ল্যান কার্ড, ভালো প্রশ্ন করেছো। আমাদের যে কম্পিউটার গুলো থাকে, সিপিইউ প্রসেসর গুলো থাকে, সেখানে দেখবা এরকম একটা জায়গা আছে যেটা দিয়ে তুমি ল্যান কার্ডের মানে তুমি ইন্টারনেটের লাইনের জন্য যে পোর্টটা, সেটা সুইচটা এটা দিয়ে ইনসার্ট করাতে পারো, সেটাই হচ্ছে ল্যান কার্ড। এই যে এখানে ছবিও দেওয়া আছে, এইটা হচ্ছে ল্যান কার্ড। ম্যাক্সিমামের যদি ডেস্কটপ থেকে থাকে যে পোর্টটা, সেটাকেই বলা হয় ল্যান কার্ড। এই যে কম্পিউটারের নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন হয়, তোমাদের এমসিকিউতে আসতে পারে, মাথায় রাখবে। ইন্টারনেটের লাইন বা নেটওয়ার্কের লাইন সংযুক্ত করার কার্ড কোনটি, তখন বুঝবে ল্যান কার্ড। যে আমাকে প্রশ্ন করেছিল, তুমি বুঝেছো বাবা? ইয়েস ম্যাম। ওকে, জোরে বলো। হ্যাঁ, সুইচ হচ্ছে হাবের থেকে ফাস্ট, হাব একটু বেশ স্লো। হ্যাঁ, হাবের থেকে একটু ফাস্ট যে নেটওয়ার্কিং ডিভাইস সেটা হচ্ছে সুইচ। এই যে সুইচ নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহজে করে, ডাটা ট্রান্সমিট করে সরাসরি হাব। আর সুইচ হচ্ছে ডাটা ট্রান্সমিট করে নেটওয়ার্কে একটু ফাস্ট করতে পারে। হাবের থেকে একটু ফাস্ট হচ্ছে সুইচ, সুইচের থেকে আরেকটু ফাস্ট হচ্ছে রাউটার। মানে এই তিনটার মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, সবচেয়ে ফাস্ট হচ্ছে রাউটার থেকে একটু স্লো হচ্ছে সুইচ, সুইচের থেকে আরো স্লো হচ্ছে হাব। আর ল্যান কার্ড হচ্ছে যেটা শুধুমাত্র ইন্টারনেটের সংযোগ করা যায় যে পোর্ট দিয়ে, সেটা হচ্ছে ল্যান কার্ড। আচ্ছা, নেটওয়ার্কের সুবিধা এগুলো আমরা সবাই জানি, দ্রুত তথ্য আদান প্রদান, রিসোর্স শেয়ারিং, সহজ যোগাযোগ। আর অসুবিধা হচ্ছে হ্যাকিং ঝুঁকি এবং নেটওয়ার্ক ব্যর্থতা। মানে অনেক সময় আমরা ফোনে কথা বলার সময় দেখি যে কথা শুনতে পাচ্ছি না, এটা হচ্ছে নেটওয়ার্ক ব্যর্থতা। আর হ্যাকিং ঝুঁকি মানে হচ্ছে যে একটু আগে একজন ফিশিং এর কথা বললো, বা আমাদের ইন্টারনেটে ঢুকে আমাদের ফেসবুক আইডি থেকে আমাদের পাসওয়ার্ড জেনে নিয়ে সেখানে অপব্যবহার করা হয়, এটাকে বলা হয়, এগুলো হচ্ছে অসুবিধা।
আর কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ কি হবে? আমরা এখন 4G ব্যবহার করি, ইনশাল্লাহ 5G ব্যবহার করবে তোমরা। আইওটি, এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে ধরো তোমার বাসার যে তোমার ঘড়ি, তারপরে তোমার মোবাইল, তোমার আর কি হতে পারে, রিমোট কন্ট্রোল, এসি রিমোট, টিভির রিমোট, এইগুলো তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে একটা রিমোট দিয়ে এদেরকে কন্ট্রোল করতে পারো, মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারো, সেটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আর ক্লাউডের কথা সেদিন মিস বারবার বলেছিলাম যে আমাদের সমস্ত ডাটা আমরা এখনই রাখি হচ্ছে ক্লাউডে। গুগল ড্রাইভ ইউজ করি, তারপরে ড্রপ বক্স ইউজ করি, আমরা এরকম আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। আর এআই বেসড নেটওয়ার্কিং, এখন নেটওয়ার্কিং এর সমস্যার সমাধানগুলো করছে আমাদের রাউটার, হাব, সুইচ। এরপর হয়তো এমন হবে যে এআই রাউটার, এআই সুইচ, এআই হাব, ওরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারবে খুব সহজে। কম্পিউটার নেটওয়ার্ক আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ ও কার্যকর নেটওয়ার্ক গঠন করা জরুরি। ভবিষ্যতে নেটওয়ার্ক প্রযুক্তি আরো উন্নতি হবে। এটা ছিল আজকে আমাদের সমস্ত নেটওয়ার্ক নিয়ে ক্লাস। তোমরা সবাই বুঝতে পেরেছো তো বাবারা? Yes, ma'am. 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 Yes. ওকে, মাইকটা এবার মিউট করো। তোমাদের সিস্টেমেটিক যত সমস্যা আছে এগুলো নিয়ে তোমরা হোস্টের সাথে কথা বলো, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে আজকে আমাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই, কিন্তু সিস্টেমেটিক যত সমস্যা আছে এগুলো নিয়ে তোমরা তোমাদের হোস্টের সাথে এখন কথা বলো, ঠিক আছে বাবারা? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম আমাদের আসসালামু আলাইকুম। বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।